শুধু ত্রিপুরা থেকে ওরা আমাদের কোয়ার্টারে আসলো। আজকের ব্লগটা এখন দিয়ে শুরু করছি। অনেকটা দেরি হয়ে গেল। সকালের ব্রেকফাস্টটা তোমরা আগে দেখে নাও। সকালের ব্রেকফাস্টে ছিল ছাতু, তার সাথে ছোলা, তার সাথে হচ্ছে কচুরি বর হুট করে বাজার থেকে নিয়েছিল, তো সেটা। এখন আমার সব কাজ কমপ্লিট। এবার একটু বসেছি, এই যে জামা কাপড়গুলো একটু গুছাবো, গুছানো হয়ে গেলে হয়ে যাবে। আর দুপুরে মেনুতে ছিল হচ্ছে চিকেন আর ভাত। তোমাদের তো বলেইছিলাম আজকে বাড়িতে গেস্ট আসবে, তাই জন্য দেখো প্রথমেই ওদের থামস আপ দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গেস্ট, এরা এসছে শুধু ত্রিপুরা থেকে, ভাবতে পারছো? ত্রিপুরা থেকে, মানে ওদের বাড়ি আর কি ত্রিপুরা, কাজের চাকরি সূত্রে এখানে। তো ওনারা আজকে ইনভাইটেড ছিল, তো ওরা এসছে। ওদের একদম নতুন বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে, তো আমাদের ইনভাইট করেছিল, বাট আমরা যেতে পারিনি। আর ওদেরও সবে সবে বিয়ে হয়েছে, তাই জন্য ওদের আমরা আরেকবার ইনভাইট করে হচ্ছে একটু যে সামান্য আয়োজন করেছি। এই দেখো, এবারে দিয়ে দেবো চা, বিস্কুট আর চানাচুর। আর এই সাইডে আমি চলে এসেছি লুচি ভাজতে, কারণ এলাকাটা তো ভালো না, তাই জন্য ওরা ডিনারটা তাড়াতাড়ি করবে। ওদের বলা হয়নি যে ডিনার, ওরা কিছু আয়োজন করতে বারণ করেছিল, তাই জন্য খুব অল্প কিছু আয়োজন করেছি। তো এখানে আমি লুচি ভাজতে চলে এসেছি। দেখো ময়দাটা বেলে নিচ্ছি। ওদের সবে 1 মাস থেকে 1.5 মাস বিয়ে হয়েছে। তা আমাদের কোয়ার্টারটা যেখানে, ওদেরটা মানে ইউনিট এক, কিন্তু জায়গাটা আলাদা। ওদের কোয়ার্টারটা তাও অনেকটাই দূরে, আধ ঘন্টা মতো যেতে লাগে, যাওয়া আসা করতে ওরকম সময় লাগে। বাট ওর বরের অফিস কিন্তু একই জায়গায়, কিন্তু কোয়ার্টারটা আলাদা। সে যাই হোক, দেখো আমি গোল লুচি করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো লুচিটা কেমন ফুলছে খালি তোমরা দেখো তেলে দেওয়ার সাথে সাথে। আর এদিকে দেখো আমার বর একটা আমায় ক্লিপ নিয়ে দিয়েছে। তেল কিন্তু খুব গরমই আছে, লুচিটা ছাড়লেই এক্ষুনি ফুলে উঠবে। আর মেন মেনুতে কী ছিল বলো তো? এই যে প্রথমেই লুচি, সবাইকে 4টে করে প্রথমে দিয়েছিলাম, তারপর মাংস, আর তার সাথে সেমইয়ের পায়েস। এই হলো আমার ছোট্ট আয়োজন। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর তার সাথে একটু জল দিয়েছিলাম। তো ওরা এখন চলে গেল, এখন বাজে 7:30। তোমরা তো দেখলেই কি কি মেনু আজকে করেছি ওদের জন্য। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না, কারণ আজকে যেহেতু খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। আর ওদের খেতে দিয়ে আমি অলরেডি সন্ধে দিয়ে নিয়েছি, তুলসী তলাও দিয়ে নিয়েছি। আর বর এদিকে জামা কাপড়গুলো অনেক বেলায় কাঁচা হয়েছিল, সেগুলো হচ্ছে গিয়ে তুলে নিয়েছে বর। আর সন্ধ্যাটা আমি সেই মুহূর্তে ওদের মানে ওদের খেতে দিয়ে আমি সন্ধ্যাটা তখন দিয়ে নিয়েছি। তো এখন কোনো আর কাজ নেই, সব কাজ কমপ্লিট। রাতে আবার খাবারের সময় আবার আমরাও রাতে লুচি খাবো, তাই জন্য তখন আবার লুচি ভাজবো। তো এখন ভিডিওটা বন্ধ করছি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ওরা চলে যাওয়ার পর আমি আমার বর একটু বেরিয়েছিলাম ঘুরতে। বিকালেই যাওয়ার কথা ছিল, ওরা আসবে বলে আর বিকালে বেরোয়নি। যাওয়াটা ক্যান্সেল করেছিলাম, তাও একটু এদিক ওদিক ঘুরে আসলাম। আর এটিএম দিয়ে একটু টাকা তুলে আনলাম। আর বাড়িতে এসে দেখো ওই বাচ্চাটা আমাদের বাড়িতে এসেছিলো। এটা হচ্ছে আমাদের পাশে থাকে, পাশের কোয়ার্টারে, মানে একই কোয়ার্টারে পাশের রুমে থাকে। ও এসে একটু গল্প করছিল, দিয়ে ও একটু খেলছিল বল নিয়ে। আর ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কী খাবে, শেষেও বিস্কুট খেয়েছে। চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।